যুক্তাক্ষর হিন্দি বর্ণমালার ব্যঞ্জন বর্ণগুলিকে তিনটি শ্রেণীতে ভাগ করা হয়। ১. শেষে দাড়িযুক্ত বর্ণ। ২. মাঝে দাড়িযুক্ত বর্ণ। ৩. দাড়িবিহীন বর্ণ। এদের মধ্যে শেষে দাড়িযুক্ত বর্ণগুলি হল খ, গ, ন ইত্যাদি। মাঝে দাড়িযুক্ত বর্ণগুলি হল ক, ঝ, ফ। দাড়িবিহীন বর্ণগুলি হল ছ, ট, উ ইত্যাদি। হিন্দি বর্ণমালায় শেষে দাড়িযুক্ত বর্ণ হল মোট ২১টি, যেমন ঘ, গ, ঘ, স, ঊর্গুজ, ইঙ্গু, ধ, ন, ল, থ, ন, প, ব, ভ, ম, ইয়, ল, উ, স, স এবং দন্ত স। উপরোক্ত শেষে দাড়িযুক্ত বর্ণগুলির সঙ্গে অপর কোনো বর্ণ যুক্ত করতে হলে শেষের দাড়ি তুলে দিয়ে অন্য বর্ণ যুক্ত করতে হয়, যেমন নিম্নরূপ দেখানো হয়েছে। আবার যেসব ব্যঞ্জন বর্ণের মাঝে দাড়ি আছে তাদের সংখ্যা মাত্র ৩টি, সে কথা আগেই বলা হয়েছে। এদের মধ্যে ঝ এর কোনো যুক্তাক্ষর হয় না, কেবলমাত্র ক এবং ফ এর যুক্তাক্ষর হয়। কিন্তু ফ এর মাত্র একটি, তাও আবার নিজের সঙ্গে যুক্ত করতে হয়। ক এবং ফ এই দুটি ব্যঞ্জন বর্ণের শেষ অংশ বাদ দিয়ে যুক্তাক্ষর করতে হয়। যেমন ক প্লাস ইয়, ক্যা অর্থ কি। ক প্লাস ল, ক্লাস অর্থ শ্রেণী। ক প্লাস র, নকশা অর্থ মানচিত্র। ফ প্লাস তো, দপ্তর অর্থ অফিস। দাড়িবিহীন ব্যঞ্জন বর্ণ হল মোট ৯টি, যেমন ঙ্গ, স, ট, ঠ, ড, ঢ, দ, হ এবং র। এদের মধ্যে র ব্যঞ্জন বর্ণটি অন্যভাবে যুক্ত হয়ে থাকে, যেমন র যদি প্রথম বর্ণ হয় তাহলে রেপ আকারে পরিবর্তিত হয়ে পরবর্তী বর্ণের মাথায় বসে। যেমন র প্লাস ক, কয় রেপ, তর্কু। র প্লাস প, পয় রেপ, সর্পু। র প্লাস ম, ময় রেপ, চরম। ফর্কু, অর্পণ। আবার র দ্বিতীয় বর্ণ হলে শেষ ব্যঞ্জন বর্ণের নিচে র ফলা হয়ে যুক্ত হয়। এই র ফলা দাড়িযুক্ত বর্ণের সঙ্গে নিম্নরূপে যুক্ত হয়, যেমন ক প্লাস র, ক্র, চক্রু। ব প্লাস র, প্র, ব্রত। ম প্লাস র, ম্র, উমরু। প প্লাস র, প্র, প্রাণ। আবার এই র ফলা দাড়িহীন ব্যঞ্জন বর্ণের সঙ্গে তীরের ফলার মতো নিচে যুক্ত হয়, যেমন দ প্লাস র, দ্র, ভদ্র। ট প্লাস র, ট, ট্রাম। আবার কতকগুলি যুক্তাক্ষর নিম্নরূপে লেখা হয়, যেমন ক প্লাস শ, খ মূর্ধন্য ষ, পক্ষ। জ প্লাস অঙ্গগয়, জ্ঞান। ত প্লাস র, ত্র, পাত্র। স প্লাস র, শ্র, শ্রমিক। ব্যবহারিক শব্দাবলী, ব্যবহার্য শব্দ সমূহ।
পরবর্তী পর্বে। अगर इस वीडियो आपके पास अच्छा लगा तो एक लाइक कमेंट और शेयर ज़रूर करें और चैनल को सब्सक्राइब करना ना भूलें। धन्यवाद।